টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। টমেটো শীতকালীন সবজি হলেও এখন সারা বছর পাওয়া যায়। কাঁচা কিংবা পাকা দুভাবে টমেটো খাওয়া যায়। পুষ্টিতে ভরপুর টমেটো, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাশিয়াম। টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার। এছাড়াও 1 কাপ টমেটোর মধ্যে থাকে 2 গ্রামের মতো ফাইবার। অনেকটা পানিও রয়েছে এর মধ্যে। দর্শক, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন তাদের সবাইকে আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলটি দেখার জন্য স্বাগতম। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাঠিভাঙ্গা ইউনিয়নের সামন্তকাতি গ্রামে। কথা বলবো একজন তরুণ উদীয়মান উদ্যোক্তার সঙ্গে। তিনি পেশা নয়, শখের বশে পারিবারিক 3টি ঘেরের পাড়ে করেছেন টমেটোর চাষ। বীজ খেতে বপন করার পর, বীজ থেকে চারা তৈরি হওয়ার পর, সেই চারা খেতে রোপণ করার পর থেকে টমেটো বিক্রি শুরু হয়েছে অলরেডি। এই বিক্রি পর্যন্ত কি কি পরিচর্যা এই টমেটোতে করতে হয়েছে, কি কি সার ব্যবহার করেছে, কি কি স্প্রে ব্যবহার করেছে এবং কত টাকা খরচ হয়েছে এবং বিক্রি শেষে কত টাকা লাভ থাকবে, পুরোটা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফিরোজ আহমেদ চয়ন। তবে দর্শক, প্রতিবেদন শুরুর আগেই একটি কথা আপনাদেরকে বলতে চাই। বাংলাদেশে টমেটো চাষ ব্যাপক আকার ধারণ করেছে, কিন্তু কিছু কিছু কৃষক বেশি দামে টমেটো বিক্রি করার জন্য টমেটো যখন পরিপক্ক হয়ে যায়, আপনারা ব্যাপারটা জানেন কিনা আমার জানা নেই, পরিপক্ক হওয়ার পর এই টমেটো পাকতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। কিন্তু বেশি দামে বিক্রি করার জন্য পরবর্তীতে দাম কমতে পারে এই চিন্তায় এক ধরনের স্প্রে বাজারে বের হয়েছে, যেটা মারার পর 1 সপ্তাহের মধ্যে টমেটোটি পেকে যায়। এখন অনেক অসাধু ব্যবসায়ী, আমি সব কৃষকদেরকে বলবো না, এখন অনেক কৃষক আছে একটু বেশি দামে টমেটো বিক্রি করার জন্য সামনে দাম কমতে পারে সেই চিন্তা করে সেই স্প্রেটি ব্যবহার করে। এই স্প্রেটি ব্যবহার করলে টমেটো 1 সপ্তাহের মধ্যে পেকে যায় এবং এই স্প্রে ব্যবহার করা টমেটো যদি আমরা খাই, এটি আমাদের মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেটি আমাদের লিভার এবং কিডনিকে ড্যামেজ করে দিতে পারে। তাই যারা বাজার থেকে টমেটো কিনে খাবেন তারা অবশ্যই এই টমেটো বাড়িতে নিয়ে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমরা টমেটো শুধু পারিবারিকভাবে খাচ্ছি এটি কিন্তু নয়, বাংলাদেশের বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে এই টমেটো সালাদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, টমেটো বাজার থেকে কিনে অবশ্যই 2 ঘন্টা ভিজিয়ে তারপরে আপনারা এটাকে সালাদ হিসেবে খান কিংবা এমনি খান, সেইভাবে আপনারা খাবার হিসেবে গ্রহণ করবেন। আজকের প্রতিবেদনে পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফিরোজ আহমেদ চয়ন। চলুন তাহলে কথা বলা যাক উদ্যোক্তা তুহিন মণ্ডলের সঙ্গে। আসসালামু আলাইকুম। তুহিন ভাই, ভালো আছেন? কি করতেছেন? টমেটো গাছ বাঁধতেছি ঘুড়ির সাথে। টমেটো গাছ ঘুড়ির সাথে বাঁধতেছেন কেন? টমেটো যদি কাজ করতে পড়ে যাবে, টমেটো হলে যাতে গাছ পড়ে না যায় তার জন্য। আচ্ছা, আপনার সাথে কথা বলবো, কাজের তো কোনো সমস্যা হবে না? না, বলেন। আচ্ছা, সর্বপ্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি কি জাতের টমেটোর বীজ মানে বপন করেছিলেন এবং লাগিয়েছিলেন? বিউটি টু। আপনি কি বাজার থেকে চারা কিনে এনেছিলেন নাকি নিজে বীজ দিয়েছিলেন? না, বাজার থেকে বীজ কিনে বাড়িতে চারা দিয়েছিলাম। বাড়িতে চারা দিয়েছিলেন। বীজ দিয়েছিলেন কিভাবে? বীজ এমনি মাটিতে দিয়েছিলাম, মাটিতে কোপাইয়া হুম। ওতে হালকা সার দিয়ে, সাদা সার, মাটি সার, জিপ সার দিয়ে তারপরে মাটির উপরে দিয়ে দিয়েছি। উপরে কি বৃষ্টির জন্য কোনো কিছু দিতে? পলিথিন দিয়ে দিয়েছিলাম। উপরে পলিথিন দিয়ে দিয়েছিলেন। চারা কতদিন বয়সে রোপণ করেছিলেন? 25 থেকে 30 দিনের। 25 থেকে 30 দিন বয়সে চারা রোপণ করেছিলেন। আচ্ছা, চারা রোপণের পর কি কি যত্ন নিতে হয়েছে যদি আমাদেরকে ডিটেলসটা একটু বলতেন সংক্ষেপে। চারা রোপণ করার পরে তো রোপণ করার পর কয়দিন পরে সার দিতে হয়।
আচ্ছা, সার, কি সার? জল। কি সার? সার দিছিলাম সাদা সার, ইউরিয়া, ইউরিয়া, মাটি সার, টিএসপি, টিএসপি, জৈব সার। জৈব সার ব্যবহার করছিলেন টোটাল গাছে হ্যাঁ, প্রথমবারে। প্রথমবারে, এরপরে দ্বিতীয়বার 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 ওই একটাই ওই দিছি, একই সার সাদা ব্যবহার সার, করছেন? মাটি সার। প্রথমবারে গাছের গোড়া কোপাই দিছি, এরপরে তো মানে লাগানোর কতদিন পর সার প্রথমবার দিছেন? লাগানোর 7 দিন পরে। 7 দিন পরে। এবার দ্বিতীয়বার আবার দ্বিতীয়বার ওরকম 10 দিন পরে। 10 দিন পরে। তৃতীয়বার তৃতীয়বার ওরকম 10 ওই দিন পরে, একই 10 সার? দিনের মাথায়। হ্যাঁ, জৈব সার দিয়ে প্রথম গাছ লাগাইছিলেন, হ্যাঁ, এরপর ইউরিয়া, টিএসপি, এমইপি লাল সার যেটা, সেটা কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, লাল সার ব্যবহার লাল করতে সার হয়। ব্যবহার করতে হয়। লাল, সাদা এবং মাটি, যেটা আমরা সাধারণ কৃষকের ভাষায় যেটাকে বলে লাল, সাদা, মেটে, 3 ধরনের সার আপনি 3 ব্যবহার ধরনের করছেন। সার ব্যবহার মানে 15 দিন পর পর এই সার ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, এরপর গাছে যখন ফুল আসলো তখন কি কোনো স্প্রে ব্যবহার করতে হয় কিনা? হ্যাঁ, ফুল আসার পরে স্প্রে করা হয়েছে জোয়ার। জোয়ার। কেন spray জোয়ারটার করা- কাজ কি? জোয়ার স্প্রে করলে ফুলের ফল ভালো দাঁড়ায়। ফল ভালো ধরায়, মানে ফল ঝড়ে কম। ঝরে কম। স্প্রে করলেন জোয়ার, ফল দাঁড়ানো শুরু করলো। হুম। এরপর আর কি যত্ন করতে হয়েছে? এরপরে তো ফল হওয়ার দাঁড়ানোর পরে তো এরপরে গাছে সার দিতে হয়, তারপর গোড়ার পাতা কাটিয়ে দিতে হয় যাতে এই ফল যে দ্রুত এই বড় যে হয়। যে পাতাগুলো লক্ষ্য করছি আমরা, এই পাতাগুলো আপনার কেটে দিতে হয়। হ্যাঁ, কেন পাতাগুলো পাতা কেটে দিতে হয়। পাতা কেটে দিতে হয় কেন? ফল নষ্ট হয় না, ফলে রোদ লাগে, ফল ভালো থাকে, কালার ভালো আসে। আচ্ছা, অনেকে এই ফল বড় হওয়ার জন্য মিরাক্কেল নামে একটি মেডিসিন স্প্রে করে, আপনি কি সেটি করেছেন কিনা? হ্যাঁ, মিরাক্কেল নামে একটা স্প্রে ব্যবহার করছি, আচ্ছা, ইন্ডিয়ান প্রোডাক্ট। আচ্ছা, এতে কোনো ক্ষতি হয় না? না, ক্ষতি হয় না। এই ফলটা 2 মাসে বড় হওয়ার কথা ছিল, আপনি মিরাক্কেল ব্যবহার করলেন, সেটা 1 মাসে অনেক বড় হয়ে গেল, এতে তো ক্ষতি হওয়ার কথা। না, একসাথে মিরাক্কেল ব্যবহার করলে অনেক বড় হয় না, হালকা হালকা এমনি স্বাভাবিকের মতোই থাকে। আস্তে আস্তে বড় হতে হ্যাঁ, থাকে, এই তো? আস্তে আস্তে বড় হতে থাকে। আচ্ছা, এই যে একটা স্প্রে দেখা যাচ্ছে সবুজ কালার, এটা কিসের জন্য স্প্রে করছেন? এটা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক কতদিন পর পর স্প্রে করতে হয়? সপ্তাহে একবার। সপ্তাহে একবার স্প্রে করতে হয়। আমি যদি আপনার কাছে জানতে চাই, টমেটোর সব থেকে বড় শত্রুটা কি? এই ভাইরাস। টমেটো চাষের সব থেকে বড় বাধা ভাইরাস। ভাইরাস। এরপর দ্বিতীয় বাধা দ্বিতীয় বাধা বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টি হলে কি কোনো এক্সট্রা পরিচর্যা করতে হয় কিনা? হ্যাঁ, বৃষ্টি হলে গাছে ফল বড় থাকলে ফল ঝরে যায়। ফল তার বড় জন্য থাকলে ঝরে যায়, হ্যাঁ, এর জন্য বৃষ্টি হওয়ার পর পর আবার স্প্রে করতে হয়। স্প্রে করতে হয়। আচ্ছা, আমি এখানে আপনার কিছু জিনিস দেখতে পাচ্ছি স্প্রে করে রেখেছেন। এই যে ম্যান সার যেটা, হুম। এটা কিসের জন্য স্প্রে এটা করছেন? ছত্রাকনাশক। ম্যান সারটা ছত্রাকনাশক, নাপকো কোম্পানির। হ্যাঁ। তারপরে আরেকটা ওষুধ এখানে আছে টাইকোজেব। ওটা ছত্রাকনাশক। টাইকোজেব ও ছত্রাকনাশক। এবং ভেনামটা কি জন্য স্প্রে করছেন? ওটা পোকের ওষুধ, যাতে এটা- গাছে কোনো পোক এই না ভেনামটা লাগে। কতদিন পর পর স্প্রে করতে হয়? ওইটা ছত্রাকনাশক ওষুধের সাথে মিশাইয়া সপ্তাহে একবার ব্যবহার করতে হয়। ছত্রাকনাশক প্রতি সপ্তাহে স্প্রে করতে হয়। হ্যাঁ, প্রতি সপ্তাহে spray আর করতে এই যে হয়। ইউরিয়া, টিএসপি এবং লাল সার, এমইপি যেটা, এটা কতদিন পর পর দিতে হয়? ওটা 10-15 দিন পর পর দিলে হয়। মানে 10-15 দিন পর পর, মানে এই যে এখন আপনি টমেটো তো বাজারে বিক্রি শুরু হ্যাঁ, ফল করছেন, বড় করতে হলে তো সার দিতে হবে অনেক মানে বেশি। এখনো দিতে হয়? হ্যাঁ, এখনো দিতে হয় ফল বড় করার জন্য। আচ্ছা, আপনি একটি জিনিস যদি লক্ষ্য করি, একটু বসি আমরা ভাই, আমি পাশের ঘেরে গেলাম যেখানে টমেটো ছিঁড়তেছে, সেখানে টমেটোর সাইজ, আপনার টমেটোর সাইজ তার থেকে অনেক বড়। এটার আসলে কি মিরাক্কেল ব্যাপার আছে? সার ঠিকমতো পাইলে মাটিতে গাছে খাবার পাইলে টমেটো বড় হয়। মানে পাশের ঘেরে যে অবস্থা দেখছি তার থেকে আপনার টমেটো অনেক বড় সাইজে, প্রায় আমার মনে হয় যে 200 গ্রাম 150 গ্রাম প্রতিটি টমেটোর সাইজ আছে। এটি একমাত্র যত্নের দ্বারাই সম্ভব। হ্যাঁ, যত্নের দ্বারাই সম্ভব। পানি দিতে হয় কতদিন পর পর? পানি প্রতিদিন দিতে হয়। প্রতিদিন পানি দিতে হয়। তার মানে আমরা যে পাশের ঘেরে গিয়েছিলাম সেখানে নিশ্চয়ই পানির ব্যবহারটা ঠিক মতন হয়নি, আপনি প্রতিদিন পানি ব্যবহার করেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে দেখলাম যে সার নিয়ে আসছেন, এখন সাদা সার নিয়ে আসছেন, হ্যাঁ। সেটাকে এখন দিবেন হ্যাঁ, এখন শুধু সাদা সার দেবো ফল বড় হয়। ফল বড় করার জন্য। ভাই, আমি জানি যে আপনি এই 3টা ঘেরে যে টমেটো চাষ করছেন, আপনার একটা ব্যবসা আছে, স্টুডিওর ব্যবসা আপনার আছে, একটি দোকান আছে তারাবুনিয়া বাজারে। তারপর যতদূর জেনেছি আপনার সাথে আগে কথা বলে, যে আপনি শখের বশে এই টমেটোর ক্ষেতটি করেছেন, কথাটি কি ঠিক? হ্যাঁ, জি। তো আপনি কতটা সাকসেস শখের বশে টমেটোর এই খামারটি করে, এই ক্ষেতটি করে? এখনো তো বিক্রি হয় নাই পুরো, বিক্রি করার পরে বোঝা যাবে কতটা সাকসেস। তারপরও আপনি কিন্তু বাম্পার ফলন ধরিয়েছেন। আমরা আসার পথে যতগুলো টমেটোর ক্ষেত দেখেছি, এখানে দর্শক, এখানে কিন্তু প্রচুর টমেটো ক্ষেত রয়েছে। তুহিন ভাই যে মিরাক্কেল ঘটিয়েছে, যে বাম্পার ফলন ফলিয়েছে, দেখেন টমেটো কি পরিমাণ ধরেছে, একেবারে অবিশ্বাস্য। মনে হয় যেন ফটোশপ থেকে এডিট করে এই টমেটোগুলো থোকায় থোকায়ভাবে ধরানো হয়েছে। আসলে কিন্তু না, বাস্তবে হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে ভাই যত্নের কারণে। যত্নের কারণে। আপনি সার ঠিক মতন ব্যবহার করেছেন, স্প্রে ঠিক মতন ব্যবহার করেছেন এবং পানি দিয়েছেন নিয়মিত। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কত টাকার টমেটো বাজারে বিক্রি করেছেন?
আমি 40,000 টাকার মতো বিক্রি করছি। 40,000 টাকার টমেটো অলরেডি আপনি বিক্রি করেছেন। করেছি। আপনার মোট কতগুলো চারা আছে এই 3টা ঘেরে? 2400। 2400 চারা। পার পিস মানে প্রতিটা গাছে কত কেজি টমেটো ধরেছে বলে আপনি অনুমান করছেন? এই আনুমানিক 5 কেজি। 5 কেজি টমেটো প্রতি গাছে ধরেছে। হুম। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু হিসাব দেখাতে চাই, আনুমানিক 5 5 কেজি করে কেজি। টমেটো হবে। হুম। আমার ধারণা 8 কেজি করে টমেটো হবে। তা আপনারটাই ধরি 5 কেজি, 2400 গুণ 5 যদি আমি দিই 12,000 কেজি টমেটো হবে। হ্যাঁ। আপনি টমেটো বাজারে বিক্রি করছেন 40,000 টাকার মতো। মন কত হাজার টাকা বিক্রি করছেন? তখন তো দাম বেশি ছিল, এখন তো দাম কমে গেছে। এখন কত আছে? এখন 800 টাকা মন। এখন 800 টাকা মন হলে কেজি পড়ে 20 টাকা। 22 টাকা। 22 টাকা। 1200 গুণ যদি 22 আমি দেই 20 টাকা। 20 টাকা। তাহলে 2,40,000 টাকা আপনার বিক্রি হবে। আপনার এখন পর্যন্ত মানে বীজ বাজার থেকে ক্রয় করার পর বীজ দেওয়া, বীজ থেকে চারা উঠিয়ে ক্ষেতে রোপণ করা পর্যন্ত আজকে পর্যন্ত A to Z কত টাকা আপনার খরচ হয়েছে? 40,000। 40,000 টাকা। তো দর্শক, তার এ পর্যন্ত খরচ হয়েছে 40,000 টাকা। যদি আপনার 40,000 টাকা বাদ দিই তাহলে তার 2 লক্ষ টাকার মতো লাভ থাকবে। হ্যাঁ। আপনি কি এর আগে কখনো টমেটো চাষ করেছিলেন? না, এর আগে কখনো করি নাই, এবারই নতুন। এবারই নতুন, তাও শখের বশে। শখের তা বশে। শখের বশে টমেটো চাষ করে এভাবে এরকম বাম্পার ফলন আসলে কিভাবে সম্ভব হলো ভাই? কি এই মিরাক্কেল ঘটিয়েছেন? যত্নের কারণে। যত্নের কারণে। জি। মানে যে কোনো সবজি চাষ যদি করা হয়, তার যদি সঠিক পরিচর্যা করা যায়, পরিচর্যা করা তাহলে হয়, এরকম তাহলে বাম্পার লাভবান ফলন হওয়া ফলানো সম্ভব। সম্ভব। আচ্ছা, আজকাল টমেটো যারা ক্ষেত করছে, বিক্রি করছে, অনেকেই এই টমেটো পাকানোর জন্য এক ধরনের স্প্রে করে টমেটো গাছে, অথবা ছেঁড়ার পর টমেটোটা মুছে দেয় দ্রুত পাকানোর জন্য। আপনি টমেটো পাকানোর জন্য এ ধরনের কোনো স্প্রে গাছে করেছেন কিনা? না, না, এ ধরনের কোনো স্প্রে করি নাই। দেখতেই তো পাচ্ছেন। কোনো স্প্রে করেন নাই? না। একেবারে তরতাজা। মানে এই স্প্রেটা মূলত করা হয় যখন দাম বেশি থাকে। দাম বেশি থাকে, ফল ভর্তি হয় না, ফল পাকে না, তখন পাকায় বিক্রি করার জন্য তখন বেশি দামে বিক্রি করার জন্য বেশি দামে বিক্রি করার ওই জন্য স্প্রেটা করা ওই হয়। স্প্রেটা করা তাহলে হয়। আপনি 3টা ক্ষেত্রে কোথাও স্প্রে করেন নাই। না। আর স্প্রে করলে তো আপনার টমেটো পাকা প্রচুর দেখা যেত। যেহেতু হ্যাঁ। টমেটো এখনো কিন্তু আপনার 2 একটা মাত্র পাকছে। হ্যাঁ, 2 ওই একটা স্প্রেটা করলে তো একেবারে প্রচুর টমেটো পাকা দেখা যাইত। পাকে যেত। না, আপনার কথার সাথে যে কাজের মিল আছে সেটা আমরা টমেটো দেখেই বুঝতে পারতেছি। আচ্ছা তুহিন ভাই, আপনি টমেটো কি প্রতিদিন তোলেন ক্ষেত থেকে? না, একদিন বাদে একদিন। একদিন বাদে একদিন। গতকালকে তুলেছিলেন না আজকে তুলবেন? গতকালকে তুলেছিলাম। গতকালকে তুলেছিলেন। গতকালকে কত মন তুলেছিলেন? গতকালকে 400 কেজি এসেছিল। 400 কেজি হয়েছিল। হুম। কত টাকা বিক্রি করছেন? 400 কেজি হয়েছিল আপনার 8,000 টাকা। 8,000 টাকা। তো এই টমেটো কতদিন আপনার বিক্রি হবে? এই টমেটো তো গাছে যতদিন থাকবে ততদিন বিক্রি হবে। কত 1 মাস? ওরকম 1 মাস। এখন থেকে 1 মাস লাগবে। পর্যন্ত এরকম একদিন 1 পর মাস একদিন পরে টমেটো হ্যাঁ, বিক্রি চলবে। এই যে সামনের যে টমেটো তো চারপাশের আটে লাগিয়েছেন। হুম। সামনে যে পানি দেখা যাচ্ছে এখানে মাছ আছে? না, মাছ নাই। মাছ নাই না? এখানে কি ধান রোপণ হবে? হ্যাঁ, ধান রোপণ মানে হবে। এখানে আপনার পাড়ে টমেটো চারা রোপণ করছেন, টমেটো চাষ হইছে এবং এই মাঝখানের জমিটাতে এবার ইরি ধান হবে। হ্যাঁ, এরই ধান হবে। মানে জমিটাও কাজে লাগতেছে। ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি ব্যবসা করছেন স্টুডিও, তার পাশাপাশি শখের বশে আপনি যে টমেটো চাষ করেছেন আর যে বাম্পার ফলন ফলিয়েছেন, আপনার দেখাদেখি বাংলাদেশের অনেক উদ্যোক্তারা উৎসাহী হয়ে এ ধরনের ঘরে বসে না থেকে অলস সময় পার না করে আপনার মতো ব্যবসার পাশাপাশি শখের বশে যে কৃষি করছেন, অনেকেই করবে এটা আশা করছি। আপনি কি আগামী বছর এই চাষ আবার করবেন? হ্যাঁ, আবার করব। বাড়ানোর ইচ্ছা আছে নাকি এই 3টাই করবেন? না, 3টাই করব। আর বাড়ানোর ইচ্ছা নাই? না। কারণ একা মানুষ, প্রচুর হ্যাঁ। সময়। আচ্ছা, কি পরিমাণ সময় আপনাকে দিতে হয় এখানে? এক হিসেবে দিনরাত 24 ঘন্টার 12 ঘন্টাই কাজ করা লাগে। সকাল কয়টা থেকে শুরু করেন? সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা কয়টা পর্যন্ত? বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টা পর্যন্ত। প্রতিদিন এরকম কাজ করতে হ্যাঁ, হয়। এরকম প্রতিদিন কাজ আসলে করি। টমেটো স্বাদে আর শখে হয় নাই, হ্যাঁ। হইছে পরিশ্রমে। পরিশ্রম করলে যেকোনো ব্যবসায়ী সফলতা সম্ভব। আপনার দেখাদেখি যদি কোনো উদ্যোক্তারা টমেটো চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যথেষ্ট পরিমাণ সময় দেওয়া লাগবে টমেটো চাষ করতে হলে টমেটোর পিছনে। এবং যে চাষ পদ্ধতি আপনি বলছেন যে পাশের একটি ক্ষেতে আমরা গেলাম, সেখানে টমেটোর সাইজ আপনার সাইজ আকাশ পাতাল ডিফারেন্স। এটা হইছে যত্নের কারণে। যত্নের কারণে। পানিটা পর্যাপ্ত ব্যবহার করতে হ্যাঁ, হবে। পানি আর সার ঠিক মতো পাইলে তাহলে টমেটো মোটামুটি সাইজ ভালো হয়। ভালো হয়। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আপনার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি এবং আপনি আরও এই ব্যবসা বিস্তার করেন, সেই আশা ব্যক্ত করি আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। আমার আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো টমেটো তুলতেছেন। হ্যাঁ, খামারির সঙ্গে কৃষকের সাথে কথা বলে জানলাম যে আপনি টমেটো নাকি কিনতে আসছেন। হ্যাঁ, আমি মূলত টমেটো এখানে কেনার জন্য এসেছি। আমার বাড়িতে বড় একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে প্রায় 2 মণ টমেটো লাগবে সালাদের জন্য। সেই টমেটো ক্রয়ের জন্য আসছি। তুহিন মণ্ডল আমার পূর্ব পরিচিত। আর এখানে আসলে আমি মোটামুটি সাশ্রয়ী দামে নিতে পারতেছি। বাজারে টমেটো কিনলে আমি 50 টাকা করে কেজি কিনতে হচ্ছে। এখানে এসে আমি 25 টাকা করে টমেটো কিনতে পারতেছি। প্রায় অর্ধেক দামে হ্যাঁ, কিনতেছেন। প্রায় অর্ধেক এটা হলো দামে একটা কিনতে কারণ। পারতেছি। আরেকটা কারণ, আরেকটা কারণ, আমি এখানে টমেটোটা পাচ্ছি হলো একদম বিষ মুক্ত, একদম কোনো মেডিসিন মুক্ত, একদম পিওর যে টমেটোটা সেটা আমি পেতেছি। কারণ আমি মানুষকে খাওয়াবো, আমি নিজে খাবো, আমার পরিবারের লোক খাবে। আমি তো সেখানে ওই কেমিক্যাল যুক্ত টমেটো মানুষকে খাওয়াতে পারি না। যার কারণে আমি একটি কেমিক্যাল মুক্ত টমেটো খুঁজছিলাম। তুহিন যেহেতু আমার পূর্ব পরিচিত, তার সাথে যোগাযোগ করে আমি এই কারণে টমেটো কিনতে মানে এসেছি। অনেক কৃষক অলরেডি টমেটো দ্রুত পাকানোর জন্য এক ধরনের স্প্রে ব্যবহার করছে। হ্যাঁ, এটি আপনি জানেন। হ্যাঁ। আপনি একজন সচেতন মানুষ, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম সচেতন হওয়া উচিত যে অবশ্যই। অনেকে এই টমেটো একটু বেশি দামে বিক্রি করার জন্য, সবাই কিন্তু খারাপ না, সব কৃষক কিন্তু ব্যবহার করছে না। যেমন এই যে তুহিন মণ্ডল এক নিদর্শক, তিনি একটু কম দামে বিক্রি করলে একটু সুবিধাও কিন্তু আছে ভাই। সেটি হলো যারা স্প্রে করবে তাদের টমেটো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে, এবং পরের জেনারেশনের যে টমেটোগুলো ছোট সাইজের ওগুলো কিন্তু আর বড় হয় না। কিন্তু যদি কোনো স্প্রে ব্যবহার না করা হয়, এই টমেটো কিন্তু থাকবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত, এবং একটু কম দামে বিক্রি করলেও মূল হিসাবটা কিন্তু স্প্রে না করাই ভালো। অবশ্যই, অবশ্যই। তাতে মানুষের ক্ষতিও হবে না এবং মানুষ ভালো জিনিস খেতে পারবে। মানুষের শরীরের কোনো ক্ষতি হচ্ছে না। এজন্য আমি এই ধরনের যারা চাষি আছে, যারা এগুলো যে অসৎ উপায় অবলম্বন করে না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের জন্য হলেও আমরা এখনো কৃষকের প্রতি ভরসা করতে পারতেছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেও কিন্তু বাজার থেকে টমেটো কিনি না ভাই, একেবারে সত্যি কথা। আমি যে গত সপ্তাহে তুহিন মণ্ডলকে বলছিলাম 3 কেজি কিন্তু আমাকে দিয়ে আসছে, এবং তুহিন মণ্ডলকে বলছি যতদিন আমার টমেটো লাগবে তোমার দিতে হবে। আমরা যদি প্রত্যেকে এরকম সচেতন হই, তাহলে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এগুলো স্প্রে করা কিন্তু বন্ধ করে দিবে। যাক ভাই, আপনি কষ্ট করে কেন ছিঁড়ছেন? কৃষককে বললে ছিঁড়ে দিত না? অবশ্যই। তারপরে আমি নিজে দেখে শুনে পাকা, মানে ভালো বড়টা দেখে দেখে তুলছেন। দেখে নিতে পারতেছি, এটা একটা সুবিধা। আমার একটু কষ্ট হচ্ছে, তারপরেও এটা আমার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি টমেটো ছেড়েন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। কৃষক এই টমেটো তুলে কোথায় বিক্রি করে, কোন পদ্ধতিতে বিক্রি করে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই মুহূর্তে কিন্তু সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। একটি আড়তে আমরা অবস্থান করছি, যে আড়তে যে কৃষকের প্রতিবেদন আমরা মূলত করেছিলাম, সেই কৃষক যে আড়তে টমেটো নিয়ে এসেছে সেখানে আমরা এসেছি। এখন এইখানে যে আড়তদার রয়েছে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি তো সকাল থেকে রাত 12টা পর্যন্ত মনে হয় টমেটো সংগ্রহ করেন। আচ্ছা, প্রতিদিন আপনার কত মণ টমেটো হয় এখানে? ধরেন রেগুলার 200 মণ 150 মণ, বা পুরো সিজনের সময় 300-400 মণ। 300-400। এখন সিজনের শুরু, এখন 1.5 থেকে 200 মণ প্রতিদিন আপনি কি ক্রয় করতেছেন? আচ্ছা, এই টমেটোগুলো কি গাড়িতে একবার যায় নাকি 2বার ট্রাকে করে যায়? একবারই। একবার যায়। কখন যায় টমেটোগুলো? এই ধরেন সকালে আসে, বিকেলে আসলো, সকালে রাতে 8টা 8:30টার ভিতরে গাড়ি তুলে প্রতিদিন সকালে একটা গাড়ি আপনার যায়। মানে এই ট্রাকগুলো কোথায় যায়? এই ট্রাকগুলো দেখো যে সিটেগাং যায় বা ঢাকা যায়, যার যার মোকাম যে সমস্ত জায়গায় সেই জায়গায় চলে যায়। এখন আজকে কি দরে টমেটো কিনলেন? আজকে আর সকালে 25 টাকা করে কিনছি। 25 টাকা, তার মানে 1000 টাকা মণ। হুম। আচ্ছা, টমেটোর বাজার আগের থেকে একটু কম। কম। যখন শুরু ছিল তখন কত টাকা কেজি কিনেছেন? আমি 80 টাকা 90 টাকা পর্যন্ত কিনেছি। 80 টাকা 90 টাকা পর্যন্ত কিনেছেন। 25 টাকা দরে বিক্রি করতে পারলেও তো মনে হয় কৃষকের ভালো লাভ হবে। হুম। 50 টাকা যারা বিক্রি করেছে তাদের তো অনেক ভালো লাভ হবে। যদি 20 থেকে 25 টাকার মধ্যে বাজার থাকে তাহলে কি কৃষকের লাভ হয়? হয় 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 না? হয়, একটু হারাহারির মতো কম হয় আর একটু কি। কম হয়। আচ্ছা, আর মানে সারা বাংলাদেশেই আপনার টমেটো যায়? কথা শেষ করেন। সারা বাংলাদেশে যায়। সারা বাংলাদেশে যায়। হ্যালো, টমেটোর ক্রয় পদ্ধতিটা যদি একটু বলতেন, কত কেজিতে মন আপনারা কিনে থাকেন? আমরা 42 কেজি মন কিনি, মানে 42 কেজি নেন, 41 কেজি বিক্রি করি। 41 কেজি বিক্রি করেন। মানে কৃষকের কাছ থেকে আপনি 42 কেজি নিচ্ছেন, 40 কেজির দাম দিচ্ছেন, হুম। এরকম তো? হ্যাঁ। আচ্ছা,
প্রতিদিনই আপনার একটা করে গাড়ি যায়। হ্যাঁ, একটা করে। সামনে যখন টমেটো সিজন ভরপুর হবে তখন 2টা গাড়ি যাবে প্রতিদিন। দুইটা তিনটে ওর কোনো মানে আমদানি করে বিক্রি করে দেয়। আর টাকাটা কি কৃষকদেরকে নগদ দিয়ে দেন নাকি নগদ দিই, বাকি দিই, যারা যেভাবে রাখার মতন তারা রাখি। অনেক সময় কৃষক আগেও টাকা নেয়? না, আগে সেইভাবে নেয় না, খুব কম নেয়। খুব কম নেয় না, মোটামুটি টমেটো দিতেছে, টাকা নিচ্ছে, টাকা নিচ্ছে। বাই রোটেশন চলে। আচ্ছা ভাই, ভালো সম্পর্ক, যাচ্ছে বাকি থাকলে একবারে নিলেই। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আচ্ছা। সময় দেওয়ার জন্য। দর্শক, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে প্রান্তিক কৃষক 25 টাকা করে টমেটো পাচ্ছে, মানে এই আড়তদার টমেটো 25 টাকা করে কিনতেছে, আপনারা হয়তো বা খুচরা বাজারে এখন 50-60 টাকা করে টমেটো কিনতেছেন, এত বাজারের ডিফারেন্স কেন? মূলত এই টমেটো এখান থেকে যাবে একটি ট্রাকে, এখানে যদি 200 ক্যারেট টমেটো যায়, ট্রাক ভাড়া আছে 15 থেকে 20,000 টাকা। যে আড়তে এই টমেটোটা বিক্রি হবে সেই আড়তদার এই আড়তদার থেকে যে কিনে নিচ্ছে, ধরেন সে 30 টাকা করে কিনে নিল, ওই আড়তে সে নিয়ে 45 থেকে 50 টাকা বিক্রি করবে, তার কারণ তার গাড়ি ভাড়া আছে এবং গাড়ি ভাড়ার পর তার লাভ করতে হবে। এরপর ওই আড়তদারের কাছ থেকে খুচরা বাজারে যাবে। এরকম হাত বদলের কারণে যে টমেটো কৃষক পেল 25 টাকা, সেই টমেটো শেষ পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছায় 60 থেকে 70 টাকায়। মূলত হাত বদলের কারণে এবং এখানে গাড়ির একটি ভাড়ার ব্যাপার আছে, এই কারণে কিন্তু 25 টাকার টমেটো আমাদেরকে বাজার থেকে 60 থেকে 70 টাকায় কিনে খেতে হয়।